কিরে বন্ধু আকাশ, কি বন্ধু আকাশ, কলেজে গেছিলা? হ্যাঁ বন্ধু, কলেজে গেছিলাম। তুমি কই গেছিলা? এই যে আমি একটু বাজারে গেছিলাম, বন্ধুগুলো আড্ডা মাড্ডা দিয়ে এলাম। তাই? হ্যাঁ। কি আর বন্ধু, তুমি কলেজ যাও নাই? দূর মিয়া, কলেজে যা কি হইব? কই বন্ধু, তুমি বলে গাড়ি কিনো, তুমি এতদিন ধরে তো গাড়ি কিনতেই পারলা না। আমি তো গাড়ি কিনলাম, এই যে আইফোন কিনছি। কি বন্ধু, তুমি আইফোন কিনছো? হ্যাঁ। দেখি দেখি দেখি, আমার একটু দাও তো। কি আর আইফোন দিব? এর আগে তোমার গাড়ি দিয়েছিলাম, গাড়িটা হালাই দিছো, আবার আইফোন দিব, আইফোন দিয়ে যদি পড়ে যায় তখন কি করবা? একটা আইফোন নাই দেখে কেউ দামই দিতেছে না। তো বন্ধু গাড়ি তো উঠো, আরে বাসায় বন্ধু, পৌঁছায় দিই। না বন্ধু না, তুমি যাও, আমি হেঁটে যাবো। আরে ওঠো, তুমি বাড়ির সামনে দিয়ে তো যাবো, ওঠো। না বন্ধু, তুমি যাও, আমি হেঁটে যেতে ওঠো পারবো। ওঠো। না বন্ধু না, তুমি যাও, আমি হেঁটে যেতে পারবো। হাটে যাবা তাহলে? হ্যাঁ তো বন্ধু আসো হাটে, আমি গেলাম, হ্যাঁ। ঠিক আছে, যাও। আমার লগের সব বন্ধু বান্ধব আইফোন বাইক সব কিনতেছে, আর আমি এমন গরিব দুঃখী ঘরে জন্মগ্রহণ করেছি, আইফোন দূরের কথা, একটা মোটরসাইকেল কিনতে পারলাম না। এই বর্তমান জামানায় সবাই মোটরসাইকেল নিয়ে কলেজে যায়, আর আমি এমন একটা অভাগা, হেঁটে হেঁটে কলেজ যাই। আজকে বাড়ি যাই, আব্বাক বলমু আজকে যদি মোটরসাইকেল অথবা আইফোন না দিয়ে দেয়, বাঁচিয়ে আর থাকবো না। একটা আইফোনই কিনে দিতে পারে না, আবার কলেজত পড়াই। আরে সারা বাড়ি খুঁজতে, আব্বা কোনটাও নাই। কি ব্যাপার, কোন জায়গা নাই দেখতি। আব্বা খেতে গেছে নাকি? দেখি তিনি খেতে দেয়। সারা বাড়ি খুঁজে পেলাম না, আব্বা খেতে বসে আছে। ওই যে আব্বা, আব্বা, এ আব্বা, উঠে আসো তো, ওর সাথে জরুরি কথা আছে, চালো আসো। আব্বা, তোমাকে ওই সারা বাড়ি খুঁজছি, তুমি খেতে এসে বসে আছেন। তোমার না আজকে বাধা দেওয়ার কথা? বাজার তো যাওয়ার কথা ছিল রে বাপু, কিন্তু কাছে টাকা পয়সা না, এই কারণে বাজারে যায়নি। আর তুই এই জায়গায় আছিস কে? তুই কলেজ যাসনি? কলেজে গেছিলাম, কলেজ থেকে চলে আসছি। তো কি হয়েছে, তুই তো রাগ হয়েছিস কে? কি হয়েছে? ও হো, ভালো কথা। তোমাকে যে কারণে খুঁজছি, বর্তমান যুগে কেউ হাঁটে হাঁটে কলেজ যায়? কে হাটে যাবি কে? তুই তো, আমি কলেজ যাওয়ার জন্য প্রতিদিন 10 টাকা করে অটো ভাড়া দিই। আমার তো বন্ধু বান্ধব আছে, সবার বাইক আছে, আইফোন আছে। তোমাকে আমি কত করে বললো আমাকে একটা বাইক কিনে দাও, বাইক না কিনে একটা আইফোন কিনে দাও, করে দিলেন না। এত করে তোমাকে আমি বললো একটা বাইক কিনে দাও, আমাকে একটা বাইক কিনে দাও, তাও তুমি দিতে পারছেন না, বুঝছি না কিছু। আরে বাবা, তুই তো জানিস আমাকে সংসারের কি অবস্থা। এমনিতে আমার এই সংসার চলে না, এর মধ্যে তুই যদি আবার এই বাইক কিনে চাস, আবার আইফোন কিনে চাস, এগুলো আমি কোত্থেকে কিনে দেবো ক দেখি? তুই একটু বুঝতে পারতেছিস না যে আমাকে সংসারের কি অবস্থা? আমি অত শত বুঝি না, আমাকে একটা বাইক কিনে দাও, নাহলে বাইক থেকে চলে যাবো কিন্তু আমি। শোন বাবা, রাগ করিস না। তুই তো জানিস যে আমার হাতের কি অবস্থা। এমনি টানাটানি সংসার, ঠিক মতো সংসারে চালাবার পারতেছি না। এর ভিতরে ছোট্ট একটা চাকরি করেছিল, সেই চাকরিটাও চলে গেল। এখন আমার এই ক্ষেতের ফসল, এটা ছাড়া তো আমারও চলার আর বুদ্ধি না। আর এই ফসল বিক্রি করে কয় টাকা হয়, এই টাকা দিয়ে এমনি সংসার চলে না। তার মধ্যে তুই যদি আবার এরকম বাইক আইফোন দাবি করিস, বাবা আমি এগুলো কিনে দিতে পারবো? বাবা তুই এগুলো না করে ঠিক মতো লেখাপড়া কর, একদিন বড় হয়ে তুই চাকরি করে এগুলো কিনা পারবি। বাবা ঠিক মতো মন দিয়ে লেখাপড়া কর। মন দিয়ে তো লেখাপড়া করি, তুমি আর কি দেন? আইফোন না দিলে বাইক কিনে দাও, বাইক না দিলে আইফোন কিনে দাও, কোনটা দিতেন না, তাহলে আমি কেমনে পড়াশোনা করবো? তুমি 10 টাকা করে দেন, 10 টাকা করে কি বর্তমান যুগে দেওয়া যায়? আর বাবা রাগ করিস না। আমি বাপ, আমি বাপ হয়েছি দেখে বুঝতে পারতেছি যে এখন কি অবস্থা। তুই যখন একদিন আমার মতো বাপ হবি, তখন তুইও বুঝবি সংসার জীবনে কত কষ্ট। তুই রাগ করিস না বাবা, তুই ঠিক মতো মন দিয়ে লেখাপড়া কর, একদিন আল্লাহ সব দিবে তুই। আচ্ছা আব্বা শোনো, ভালো করে বলছি, আজকে দিনের মধ্যে যদি তোমাকে বাইক কিনে দিতে পারেন তো বাইক থাকবো, আর না দিলে মনে করো আমি নাই, এটা আমি চলে গেল। বাবা শোন শোন, যাস না যাস না, আমার কথা শোন। বাইক কিনে দিলে দিলে ঠিক আছে, আমিও কম না, এটা বাইক থেকে চলে যাচ্ছি। আব্বার মানি ব্যাগ মেরে দিছি, দেখি কেমনে কি করে। বাইক কিনে দিবি না? হুম, দেখবনি। মানি ব্যাগ নিয়ে এসছি, দেখি কেমনে কি করিস। ইস, পায়ে ব্যথা করতেছে কে? পায়ের আঙুলে ব্যথা করতেছে কে? কি ব্যাপার, এত ব্যথা করতেছে কে? ইস, পায়ের যে কি অবস্থা হলো, কিছু তো বুঝতে পারছি না। দেখি একটু ছায়ার মধ্যে যাই, বসি। কি আবার সিংহ জুতা,
আব্বা এসে জুতা কেমনে পায়ে দেয়? আমার তো মনে হয় পায়ে লোক কেটে গেছে। কি রে, এ দেখি পা কেটে গেছে আমার। আব্বার তো মানি ব্যাগ নিয়ে নিলাম, জুতোটা নিলাম, জুতা দেখি এই অবস্থা। না জানি মানি ব্যাগের কি অবস্থা। দেখি তো মানি ব্যাগের কি অবস্থা। কি? মাত্র 50 টাকা? হায় হায়, এগুলো কি? এগুলো তো দেখছি সাংসারিক খরচ। কি রে, এটা কি? প্রেসক্রিপশন, 3 বছর আগে প্রেসক্রিপশন। কি রে, পুরাতন জুতা পাল্টান, নতুন জুতো ব্যবহার করুন। ডাক্তারে এটি ওষুধ না লেখে এই কথা লিখেছে কে? তাই তো কই, আব্বা কেন জুতা পাল্টায় না? এই জুতা দিয়ে এই জুতা আরো 5 বছর ব্যবহার করতে কয়। এই জন্য তো বলি আব্বা তাহলে অন্য কোনো অসুখ নাই, এই জুতার সমস্যা। এই জুতা দিয়ে বছরের পর বছর চালাইতেছে, তাও একবার নতুন জুতা কেনার কথা কয় নাই। দেখি পরে কি লেগেছে, সাইকেল ব্যবহার বন্ধ করো। আব্বার একটাই বাহন সাইকেল, তাও বন্ধ করার কথা কইছে। মানে আব্বার না জানি কি অসুখ, এইসব অসুখ আব্বা চাপা থাকে, কারো কিছু কয় না। এত কষ্ট করে সে এই সংসার টানে নিয়ে যেতেছে, আর আমি যাই আব্বার কাছে এই আইফোন দাবি করতেছি, বাইক দাবি করতেছি। আসলে এটা আমার ঠিক হয় নাই। আমি না জানে না বুঝে আব্বার কাছে কতই না বায়না করছি। আব্বা এই অক্লান্ত পরিশ্রম করে এই সংসারটাকে টেনে নিয়ে গেছে, আমি না জানে না বুঝে আব্বার সাথে কতই না খারাপ ব্যবহার করছি। আমার আজকে বাড়ি যাওয়া লাগবে, বাড়ির যেয়ে আব্বার কাছে মাপ চা লাগবে। যদি মাপ না চাই তাহলে এর কোনো ক্ষমা নাই। আমি আজকে আব্বার কাছে যাবো, যায়া মাপ চামো। ঠিক আছে, আমি আব্বার কাছে যাই, যাই মাপ চামো। দেখি আব্বা আমাকে অবশ্যই মাফ করে দিবে। ডাক্তার আব্বার জুতা পাল্টাবার করছে, জুতা পাল্টায়নি। ডাক্তার সাইকেল চালানো নিষেধ করে গেছে, আর আব্বা 2 টাকা বাঁচানোর জন্য সাইকেল চালানো বন্ধ করেনি, সাইকেল চালায় অবসর দিয়েছে। আব্বার মানি ব্যাগ আব্বা কাকু হাত দেবার দেয় না। আমি মনে করেছি ওই মানি ব্যাগের মনে হয় কতবার সয় সম্পত্তি আছে, কিন্তু মানি ব্যাগ খুলে দেখি ওটি খালি সংসারের আয় ব্যয় হিসাব পাতি, এছাড়া আর কিছু নাই। আর খালি 50 টাকা পড়ে আছে। আমি তো মনে করছি কত ব্যাগ কি আছে। আব্বা আমারে খুশি রাখার জন্য নিজের ওষুধপত্র পর্যন্ত কিনে নি, আর সেই বাবার সাথে আমি দুর্ব্যবহার করছি। আজকে আমি করে যাই আব্বার কাছে ক্ষমা চাবো। দুপুর গড়ায় সন্ধ্যা হয়ে গেল, স্যারটা যে কই গেল? পুরা গ্রাম খুঁজলাম, কোনো জায়গায় পাইলাম না। কই যে গেল রাগ করে, আল্লাহ ভালো জানে কই গেল। কতবার কইলাম যে যাস না যাস না, তারপরে কথা শুনলো না। কই খুঁজ মার, সন্ধ্যা হয়ে যাইতেছে। কিরে বাবা, তুই আইসোস? এই সারাদিন ধরে তোর অপেক্ষায় থাকতে থাকতে টেনশন আমার অবস্থা খুবই খারাপ। আব্বা আমি চলে গেছিলাম। আব্বা তো তুই এভাবে খোঁড়ায় খোঁড়ায় হাঁটাইতেছিস, কি হয়েছে তোর? আব্বা আমার পা কেটে গেছে। আব্বা তোর পা কেটে গেছে? কিভাবে তোর পা কাটলো? তোমার এই দুইটা করে। আমারে জুতা পরে গেছিস তুই? আমারে জুতা পরে যাইতে পারবি? এই জুতা আমি ছাড়া অন্য কেউ পায়ে দিতে পারবে না। আব্বা আমি না জানি না বুঝে তোমার উপর অনেক জিদ দেখেছি, জিদ দেখে বাড়িতে চলে গেছি। আব্বা আমি আর কখনো বাড়িতে যাবো না, আমাকে তুমি মাফ করে দাও। আব্বা তো দেখ, তোর ভুল তো তুই বুঝে পারছো বাবা। কি কারণে আমি তোকে যে বাইক আইফোন কিনে দিবার পারতেছে না, একটু হলে তো বুঝতে পারছো। দেখ, এতে আমি খুশি হয়েছি বাবা, তুই বাড়ি ফিরে আসছিস। আব্বা আমার ক্ষমা করে দাও। আব্বা আমার অনেক ভুল হয়ে গেছে। আব্বা আয় বাবা, আমার বুকায় বাবা। আব্বা আমি আর কখনো জেদ করবো না। আব্বা তুমি যা বলবেন আমি তাই শুনবো। আমি আর কখনো জেদ করবো না, আর কখনো বাইক কেনার জন্য দাবি করবো না। আব্বা আর একদিন বড় হয়ে তোমার সব স্বপ্ন আমি পূরণ করবো। আব্বা